হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি। আমার চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফে তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে একটা অ্যাওয়ারনেসের ওপর আমি ভিডিও করতে চলেছি। তোমরা হয়তো সবাই ভাবছো যে হঠাৎ করে মানে ঘোরা বেড়ানোর ভিডিও ছেড়ে সম্পূর্ণ এইভাবে সামনে এসে কি বলতে চাইছি আমি, আর অ্যাওয়ারনেসটা কি। তো সবটাই বলবো তোমাদেরকে। তার আগে বলি যে তোমরা তো জানোই, মানে প্রত্যেক দিন প্রায় প্রত্যেক সময় আমরা খবরের কাগজে নিউজে দেখছি যে সাইবার ক্রাইম কি পরিমাণে বেড়ে চলেছে। আর সবথেকে বড় কথা হলো যে মানে যে বিষয়টার উপরে এই ব্লগটা, সেটা হচ্ছে যে আমি এইরকম একটা সাইবার ক্রাইমে কিন্তু ভিকটিম হয়েছি বলতে পারো যে মানে ভিকটিম হতে হতে বেঁচে গেছি। তো সেইটাই আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, যাতে কারণ এইরকম অ্যাওয়ারনেসের ওপরে ভিডিও তোমরা প্রচুর দেখেছো, ইউটিউবে প্রচুর রয়েছে, কিন্তু আমি যেহেতু একজন ভিকটিম, আর আমি যেহেতু আমার মনে হয় যে মানুষ সতর্ক থাকে, আমিও সতর্ক ছিলাম, কিন্তু সেই সতর্কতার মধ্যেও কিভাবে অসতর্কতার বশে আমি মানে তাদের ফাঁদে পা দিতে চলেছিলাম, সেইটাই আমি বলবো যে মানুষ তো ভুল তো মানুষের মাত্রই হয়, আর আমরা ভুল করি, মানে সচেতন থেকেও মাঝে মাঝে আমরা মানে কি বলবো হঠাৎ করে ভুল হয়ে যায়। তো সেই কারণেই এই আমার ব্লগটা। তো তোমরা একটু মন দিয়ে শুনো যে কি ব্যাপার হয়েছিল আমার সাথে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো অ্যাকচুয়ালি সরকারি ব্যাংকগুলোতে একটা স্কিম চলছে, ঠিক আছে? তোমরা যারা জানো, তোমাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে তোমরা জানবে যে একটা 400 ডেজের এফডি স্কিম চলছে, যেটা কিন্তু খুবই প্রফিটেবল। তো আমি অলরেডি আমার একটা ফিক্সড ডিপোজিট সেই স্কিমটাতে করেছিলাম। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমার একটা সার্টেন অ্যামাউন্ট জাস্ট কিছুদিন আগে আমার অ্যাকাউন্টে ঢুকেছিল, এবং সেটা কিন্তু খুব কম অ্যামাউন্ট নয়, বেশ বড়সড়ই একটা অ্যামাউন্ট। তো আমি চাইছিলাম যে আমি ওই 400 দিনের স্কিমটাতেই আমার এই যে এখন সার্টেন অ্যামাউন্ট যে রয়েছে আমার মানে ব্যাংকে যে ঢুকেছে, সেইটা আমি ওই স্কিমটাতেই করব। আমি একটু ভাবছিলাম যে এদের এই স্কিমটা কন্টিনিউ চলছে কিনা, কারণ আমি গুগলে সার্চ করে দেখলাম যে আমি যে ব্যাংকে আমি অ্যাকাউন্ট হোল্ডার, তাদের কিন্তু 15 এপ্রিল দেখাচ্ছে যে এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো তাও একবার কাস্টমার কেয়ারে ফোন করব বলে আমি যথারীতি সকাল সকাল ওদের মানে গুগল সার্চ করে, বিশ্বাস করো গুগল সার্চ করে ব্যাংক অফ ইন্ডিয়ারই একটা সাইট ছিল, সেই সাইটের ভেতরে আমি ঢুকেছিলাম, এবং ঢুকে সেখানে দেখলাম যে ওদের ম্যানেজারের নাম্বার, এবং সবথেকে বড় কথা হলো আমাদের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে কিন্তু নাম্বারটা শো করছিল। আমি কিন্তু ওই ম্যানেজারের যে নাম্বারটা ছিল সেই নাম্বারে ফোন করি, এবং উনি যখন শোনেন যে আমি একটা এফডি সম্বন্ধে জানতে চাইছি, তখন উনি সঙ্গে সঙ্গে আমার ফোনটাকে একটা হেল্পলাইন ডেস্কে ট্রান্সফার করে দেন, ঠিক আছে? এবং উনি বলেন যে দেখুন আপনার ফোনে একটা ফোন আসছে। তো আমি দেখলাম যে সঙ্গে সঙ্গে একটা হেল্পলাইন নাম্বার থেকে আমার ফোনে ফোন আসছে, এবং ওনার ফোনটা ডিসকানেক্টেড হয়ে গেল। তো আমি ওই হেল্প ডেস্কের নাম্বারটা দেখে আমি ফোনটা ধরি, এবং সেখানে ব্যাংক অফ ইন্ডিয়ার লোগো লাগানো আছে। তো যাই হোক, আমি যখন ফোনে কথা বলছিলাম, মানে উনি এতটাই আমাকে হেল্প করার জন্য উদগ্রীব যে আমি সেই ওনার মানে প্রচেষ্টা, যে উনি আমাকে মানে চেষ্টা করছেন আমাকে কিভাবে হেল্প করা যায়, তো সেই চেষ্টাতে আমিও খানিকটা মানে মেল্ট হয়ে গেছিলাম। ভাবলাম যে এত আমাকে যখন উনি হেল্প করার চেষ্টা করছেন, তাহলে একটু আমি ওনার থেকে একটু ইনফরমেশন পেতেই পারি। তো আমি যথারীতি জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনাদের কি 400 দিনের এফডির স্কিমটা এখনও চলছে? কারণ আমি দেখলাম যে গুগল অ্যাকাউন্টে কিন্তু গুগলে কিন্তু আমি সার্চ করে দেখলাম যে এটা 15 এপ্রিল কিন্তু অফ হয়ে গেছে, ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো উনি সঙ্গে আর কি, আমি এটাও ওনাকে বললাম যে আমি অলরেডি একটা আমার করা হয়ে গেছে 400 দিনের, তো আমি আর একটা করতে চাই। তো সঙ্গে সঙ্গে উনি শুনেই বললেন যে কোনো অসুবিধা নেই ম্যাডাম, আমি আপনাকে এক্ষুনি হেল্প করব, আপনার যে অ্যামাউন্ট আপনি করতে চাইছেন এটা আপনার 400 দিনের এই মানে স্কিমটার মধ্যেই কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে, কারণ যেহেতু আপনার একটা অলরেডি করা আছে। তো মানে ওরা এত রকমভাবে আমাকে মানে উনি মানে বলছিলেন যে আমি হঠাৎ করে আমার মাথাটা ঘুরে যায়, এবং আমি বললাম যে হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয়। তো উনি একে একে বললেন যে আমার কিছু ইনফরমেশান লাগবে, আপনি একটু আমাকে ওভার ফোন একটু বলুন। তো আমি যথারীতি ভাবলাম যে ও যদি আমাকে এরকমভাবে হেল্প করে তাহলে তো খুবই ভালো, আমি যদি অনলাইন করতে পারি তাহলে আর আমাকে ব্যাংকে গিয়ে করতে হবে না। তো এইরকম কিছু কথা ভেবে আমি মানে খুবই বোকার মতন যাকে বলে, মানে এখন আমি বলছি এগুলো, আজকে যদি আমার কোনো ক্ষতি হয়ে যেত, মানে ক্ষতি হতে হতে তোমরা মানে বিশ্বাস করতে পারবে না, মানে একটুর জন্য জাস্ট আমি বেঁচে গেছি। তো ভদ্রলোক আমাকে, ভদ্রলোক বলবো না, অভদ্র লোক যারা এই ধরনের কাজ করে তাদেরকে কোনোভাবেই ভদ্র সমাজের মধ্যে ইনক্লুড করা যায় না। তো সে আমাকে বলতে লাগলো যে আপনি একে একে আমাকে কিছু ইনফরমেশান দিন, আপনার নাম, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এবং আপনার নাম্বার যেটা রেজিস্টার্ড আছে, এইভাবে আমি বলতে থাকছিলাম।
ওনাকে পরপর। তো এইভাবে বলতে বলতে হঠাৎ করে দেখতে থাকি যে আমার ফোনে কিছু ওটিপি ঢুকতে থাকে, ঠিক আছে। তো আমি তো ওগুলো ইগনোর করে যাই, কারণ আমি তো ওনার সাথে ফোনে কথা বলছিলাম। তো এই সময় জাস্ট মানে আর একটুখানিকের জন্য হয়তো আমি বেঁচে গেছি, কারণ আমার হাজব্যান্ড আমার পাশেই ছিলেন, মানে জাস্ট এসছেন আর কি, ছিলেন না। আর থাকলে হয়তো এতটা আমার কথা বলতেই হতো না। তো আসার সাথে সাথেই ও আমাকে বলে যে যে তুমি কার সাথে কথা বলছো, কেন কথা বলছো, কী ব্যাপারে কথা বলছো, এত ইনফরমেশান কে জানতে চাইছে। তখন আমি ওনাকে বলি, মানে আমার হাজব্যান্ডকে বলি যে এরকম এরকম ব্যাপার, আমি একটা ইনফরমেশান জানতে চাইছি। তো বলছে একটা ইনফরমেশান যেটা জানতে চাইছো সেটা ব্যাংকের লোকেরা হ্যাঁ বা নাতে বলবে, তারা কখনোই তোমার থেকে এত ডিটেলস জানতে চাইবে না। তো এই কথাটা যেই আমার হাজব্যান্ড আমাকে বলে, তো সঙ্গে সঙ্গে আমার মাথায় ক্লিক করে এবং আমি কিন্তু ওনার ফোনটা কেটে দিই। এবং কেটে দেওয়ার পরে আপনারা বিশ্বাস করতে পারবেন না, কনস্ট্যান্ট কিন্তু আমার ফোনে 2-3 বার ফোন আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে শুধু সেখানেই নয়, আরও আমি বলছি, সেদিনকে কিন্তু ব্যাংক হলিডে ছিল, ঠিক আছে। তো ব্যাংক হলিডে থাকার কারণে আমার হাজব্যান্ড এটাও বলে যে ব্যাংক হলিডেতে কোনো দিন কোনো ব্যাংকের কোনো রিপ্রেজেন্টেটিভরা তোমাকে এইভাবে কিন্তু ওভার ফোন সময় দেবেই না। আর ব্যাংক চলাকালীনও কোনো দিন তাদের এত সময় নেই যে তোমাকে এইভাবে হেল্প করতে তারা উদ্গ্রীব হবে। তারা সবসময় বলবে যে ব্যাংকে আসুন, এসে কথা বলুন, ঠিক আছে, হয়ে গেল। তো এইবারে আমি যখন ওনার ফোনটা আর ধরিনি, ডিসকানেক্ট করে যাচ্ছি, তখন আমি দেখি যে আমার মানে ফোনে, মানে আপনারা ভাবুন যে কত রকমভাবে স্ক্যাম করা যায়। ওরা আমাকে ফ্লিপকার্ট থেকে ফোন করতে থাকে, ফ্লিপকার্ট থেকে মেসেজ করতে থাকে যে আপনার কোনো প্রোডাক্ট আপনি মানে আমি অর্ডার করেছি, সেই প্রোডাক্টটা আপনার কাছে যাবে এবং তার জন্য একটা ওটিপি আপনাকে দেওয়া হচ্ছে, সেই ওটিপিটা আপনাকে মানে আর কি শেয়ার করতে হবে। এবং ওভার ফোন আমি যখন ফোন মানে ওনার মেসেজগুলো তো মানে জাস্ট পড়ে আমি তো কিছু এই করছি না, তারপরে ফোন আসতে থাকে ফ্লিপকার্ট, অ্যামাজন, এইসব থেকে ফোন আসতে থাকে, ভুয়ো লোগো দেওয়া রয়েছে ফ্লিপকার্টের, অ্যামাজনের। এবং তারা ফোন করে আমাকে বলতে থাকে যে আপনার নামে 2টো অর্ডার রিপ্লেস করা হয়েছে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আপনার কাছে একটা ওটিপি আছে, সেই ওটিপিটা আপনার মেসেজে গেছে, সেই ওটিপিটা আপনাকে একটু শেয়ার করতে হবে। মানে আমি সঙ্গে সঙ্গে সেটাকে স্প্যাম রিপোর্ট করে দিই এবং আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে বলে যে তুমি ফোনটাকে ফ্যাক্টরি রিসেট মারো। তো আমি ফ্যাক্টরি রিসেট করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। মানে আমি মানে কি বলবো, এখন আমি এই অবস্থায় আপনাদের কাছে এই কথাগুলো বলছি, কিন্তু আমার সাথে যে মানে ঘটনাটা ঘটছিল বা ঘটতে চলেছিল, মানে কিছুটা জাস্ট সময়ের জন্য হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমার হাজব্যান্ড যদি সেই সময় আমাকে মানে মাথায় ক্লিক না করাতো, তাহলে হয়তো আমি মানে আরও হয়তো অনেক কিছুই বলে ফেলতাম। আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু আজকে আমার যদি ক্ষতি হতো তাহলে আমার কিন্তু কিচ্ছু করার থাকতো না। কারণ যদি একবার টাকাটা আমার মানে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যেত, তারপরে আমার মানে হয়তো মানে আমাকে হয়তো প্রচুর দৌড়োদৌড়ি করতে হতো, এদিক ওদিক ছুটোছুটি করতে হতো। কিন্তু অ্যাট লাস্ট আমি আমার টাকাটা কতটা সেফলি ফেরত পেতাম সেটাতে কিন্তু আমার খুব দূর দূর তক কিন্তু সন্দেহ রয়েছে। তো আমি আপনাদের একটাই কথা বলবো যে দেখুন, আমরা সবাই সচেতন থাকি, কিন্তু অনেক সময় আমরা কিন্তু মানে সতর্ক থেকেও অনেক সময় ভুল করে ফেলি। তো যখন ভুল হওয়ার থাকে তখন কিন্তু সেটা হয়ে যায়। আর একটা ভুল মানে তার খেসারত সারা জীবন ধরেও দেওয়া যায় না, বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে। তো সেই কারণে মানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আমি নিজেকেও বুঝিয়েছি, আপনাদেরকেও বলছি যে সবাই খুব সতর্ক থাকবেন। কারণ আজকের দিনে যেভাবে স্ক্যাম হচ্ছে, যেভাবে বেড়ে চলেছে, তাতে কিন্তু পুলিশ প্রশাসন যেই বলুন না কেন, যতই চেষ্টা করুক না কেন, এদেরকে কিন্তু ধরা প্রচণ্ড পরিমাণে টাফ। তো সেই কারণে নিজেদেরকেই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অপেক্ষা করবেন, খুব শীঘ্রই চলে আসছে আমার নতুন ব্লগ। আমরা যেখানে ঘুরতে গেছিলাম তার উপরে পরপর ব্লগ আসবে, তো মিস না করে দেখতে থাকবেন। টাটা।